সম্মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো। এবার গোবিন্দ কতখানি মিষ্টি কথা বলতে জানেন, এটা কোন বইতে লেখা আছে বলুন দেখি? গোবিন্দ আমার কতখানি তত্ত্ব কথা বলেন, কতখানি সত্য কথা বলেন, এইটা কেউ যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে গীতা পড়তে হবে। সেই গীতা পড়লে আপনারা বুঝতে পারবেন গোবিন্দ কতখানি তত্ত্ব কথা বলেছেন, কতখানি তিনি সত্য জানেন। কারণ মিষ্টি কথা ওখানে বলা হবে না, যেহেতু অর্জুনকে যুদ্ধে অনুপ্রাণিত করতে হবে। যুদ্ধ করবি না মানে ইয়ার কি? তোমার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে রয়েছে তারা কেউ তোমার গুরুজন, কেউ তোমার গুরুদেব, তারা যখন তোমার বুকের দিকে তীর প্রস্তুত করে রয়েছে, তুমি কেন তীর প্রস্তুত করবে না? তারা অন্যায়ের পক্ষে, তুমি সঠিক ন্যায়ের পক্ষে যুদ্ধ করবে। যুদ্ধ তোমাকে করতেই হবে। যদি যুদ্ধ না করো তখন কি হবে জানো? ওই যে ভীষ্মকে তুমি মারবে না বুড়ো মানুষ বলে, ওই ভীষ্মই সেদিনকে বলবে অর্জুন যুদ্ধ করতে চাইনি, কারণ অর্জুন হচ্ছে কাপুরুষ। যুদ্ধ তোমাকে করতেই হবে। তুমি যদি যুদ্ধ করতে করতে মরে যাও, সরাসরি স্বর্গে যাবে, কোনো বিচার হবে না তোমার। এই দেখুন মায়েরা, এই তত্ত্ব কথা সবাই জেনে রাখুন। যমরাজার রাজসভায় চারদিকে চারটে দরজা, তিনটে দরজা দিয়ে যারা আসবে তাদের কোনো বিচার হয় না, একটা দরজা দিয়ে যারা যাবে তাদের কিন্তু বিচার হবে। যমরাজার রাজসভায় একটা দরজা পেরিয়ে রয়েছে কাদের জন্য? যারা সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন, যারা নিজের ভালোও চাই না, নিজের মন্দও চাই না, জগতের কল্যাণের জন্য নিজের জীবনটাই উৎসর্গ করে দিয়েছে। এইটা হলো সন্ন্যাসীর ধর্ম। কাজে তাদের কোনো বিচার হবে না। আরেকটা দরজা পেরিয়ে রয়েছে কাদের জন্য? যারা সতী রমণী, তাদের কোনো বিচার হবে না, আসলেই স্বর্গ। আরেকটা দরজা পেরিয়ে রয়েছে যারা যুদ্ধে প্রাণ দিয়েছে, যুদ্ধ করতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে, তাদের কোনো বিচার হবে না। কিন্তু যমরাজার দক্ষিণ দিকের যে দুয়ার, সেই দরজা দিয়ে যারা যাবে তাদের কিন্তু বিচার হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যদি যুদ্ধ করতে গিয়ে মরে যাও, সরাসরি স্বর্গে যাবে, কোনো বিচার হবে না তোমার। আর যদি যুদ্ধ জয় করতে পারো, এই পৃথিবী ভোগ